আজকে এই ইফতার প্রোগ্রাম এটা আমাদের একটা সামাজিক কালচারের একটা অংশ। এটা একটা সোশ্যাল গ্যাদারিং, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা সম্মিলন হয়। এর মধ্যে দিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, সামাজিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। তো আমরা চাই যে বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় 1 মাস হতে যাচ্ছে, একটা নতুন সরকার গঠিত হয়েছে। সরকারি দল, বিরোধী দল সবাই বলা চলে আমরা আসলে এক পক্ষের লোক। এক পক্ষ বলতে এই সেন্সে যে আমরা গত 16 বছর সম্মিলিতভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুশাসনের জন্য। আমরা কথা বলেছি মানুষের অধিকার নিয়ে, এবং সেই কথা বলতে গিয়ে আমরা অনেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। আজকের আমাদের এখানে বিশেষ অতিথি, গতকালকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নিয়োগ দিয়েছেন, শ্রেয়াংশু সরকার কুর্তিদা, সে বলছিলেন ইনফর্মাল আলোচনায়, ঢাকায় থেকে যেমন আপনি, পটুয়াখালীতে আমি, সমস্ত কিছু হইলেই আমার উপরে হুলস্থুল কাণ্ড। আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ কতভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। একবার 1 মিনিট যদি চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন, আজকে আমি এমপি হয়েছি, এখানে প্রতিমন্ত্রী হয়েছি, 1.5 বছর আগে চিন্তা করলে তো এই 5ই আগস্টের পূর্বে চিন্তা করলে আমার জেলা, অথচ এই জেলায় আসার মতো একটা নিরাপদ পরিবেশ আমার জন্য ছিল না। শুধু আমার জন্য না, এখানে বিএনপি আজকে ক্ষমতা এসেছে, বিএনপির আজকে প্রধানমন্ত্রী জনগণ ভোট দিয়ে বানিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। 17টা বছর দেশের বাইরে ছিলেন, দেশে আসতে পারেন নাই। চিন্তা করে দেখেন, একটা মানুষ ধৈর্য নিয়ে তারপরেও কম্প্রোমাইজ করে নাই। সে যদি কম্প্রোমাইজ করতো বিভিন্ন নির্বাচনে, 24 নির্বাচনে যদি কম্প্রোমাইজ করতো যে বিরোধী দল হবে, তাহলে তাকে কিন্তু দেশে আসতে পারতেন। তার আপন ভাই দেশের বাইরে মারা গেছেন, লাশটা দেখতে পারে। তার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশের মানুষের আপোষের নেত্রী, কম্প্রোমাইজ করেন নাই, বিদায় জেলে গিয়েছেন। কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদের সাথে আপোষ করেন নাই। যার ফলে হয়েছে বলে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ধৈর্য ধরেছে জিয়া পরিবার, বেগম জিয়া, তারেক রহমান, এবং আল্লাহ দেখেছেন 5ই আগস্টের পরে অলিখিতভাবেই কিন্তু বাংলাদেশের নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। এবং এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আন্দোলন সংগ্রাম থেকে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতেও দেশের বাইরে থেকে যে ভূমিকা রেখেছে, তার ফলেই কিন্তু মানুষ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করাচ্ছে, প্রধানমন্ত্রীর সম্মান তাকে দিয়েছেন। সুতরাং আমরা ব্যক্তিগত জীবনেও যদি ভেঙে না পড়ে, ধৈর্য ধরে যদি লেগে থাকি, আমাদের কিন্তু সফলতা আসবে। কাজে কেউ হতাশ হবেন না ছোটখাটো বিষয়ে। আজকে সরকারের আরো একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল সারা দেশে একযোগে 58টি জেলায় খাল খনন কর্মসূচি। তার পূর্বেই আপনারা জানেন ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন। সরকার যে জনবান্ধব এবং জনকল্যাণমুখী চিন্তা করছে, সেটা 1 মাসের মধ্যে এই রকমের 3টা বৃহৎ প্রকল্প, এইটা খুব অস্বাভাবিক। 3টা বৃহৎ প্রকল্প, এটা বাস্তবায়নের দিকে হাঁটা, এটা মাননীয় প্রধানমন্ত্রী সাহস করেছেন। আমরা তার সাথে থেকে এদেশের মানুষের সেই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী, সেটার বাস্তবায়নে আমরা সহযোগিতা করতে চাই। জেলা উপজেলা পর্যায়ে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে একটা কথাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে আমাদেরকে যেইভাবে পরামর্শ দিয়ে থাকেন যে বিভিন্ন কাজের ক্ষেত্রে তিনি দল দেখতে চান না। যেখানে যারা জনপ্রতিনিধি আছেন তারা সেখানে কাজ করবে, এবং জনগণের জন্য যারা কাজ করবে তাদেরকে সরকার সহযোগিতা করবে। সুতরাং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আপনারা যারা আছেন, সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সেই দৃষ্টিভঙ্গি থেকে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করবেন। আগামীকালকে পটুয়াখালীর একটি বহুল প্রত্যাশিত গলাচিপার মানুষের হরিদাবপুর খেয়াঘাটের ব্রিজ উদ্বোধন হচ্ছে সকাল 9:30টায়। সেখানে মাননীয় সড়ক পরিবহন, সেতু, নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী রবিউল ভাই সহ 2 জন প্রতিমন্ত্রী, তারাও আসবেন, আপনারা আমন্ত্রিত। একটা ব্রিজ সম্ভবত পটুয়াখালীর এইদিকেও, আরো একটা নলুয়া বাহেরচর, আরেকটা হচ্ছে আপনার বাকেরগঞ্জ, 3টা ব্রিজ একত্রে উদ্বোধন হবে। আপনাদের সকলকেও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমি ব্যক্তিগতভাবেও আপনাদের কাছে দোয়া চাই সুস্থ থাকার জন্য এবং মানুষের যেন পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।